1969 সালে স্থাপিত কালিয়া উপজেলা সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজের প্রথম ভবন এটি। এই ভবনে উচ্চ শিক্ষার্থীদের পাঠ্যদান দেওয়া হতো। সময়ের বিবর্তনে এখন শিক্ষার্থীদের জন্য করা হয়েছে সুবিশাল ভবন, সুসজ্জিত ক্লাসরুম, শিক্ষকদের জন্য উন্নত মানের লাইব্রেরি, আর সেই পুরনো ভবনটিকে করা হয়েছে শিক্ষকদের আবাসিক ব্যবস্থা। অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লার ভাগাড়ে পরিণত, দেওয়ালে ফাটল ধরা এই বিল্ডিং এ আতঙ্কিত জীবন পার করছে শিক্ষকরা। কোনো শিক্ষক আবার আতঙ্কিত হয়ে ছেড়ে গেছে আবাসস্থল। এমন অবস্থায় বিল্ডিংয়ের সংস্কার বা পুনরায় নির্মাণ কাজ করার আর্জি জানিয়েছেন শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা। আমাদের সদ্য নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব তুষার জাহাঙ্গীর আলম প্রায় 2 মাস হলো, তো উনি বিভিন্ন কাজে হয়তো ব্যস্ত রয়েছেন। আমরা এখনও যোগাযোগ করে পারি নাই। আমাদের এই বিল্ডিং বিষয়ে এবং জমি জমা বিষয়ে সমস্যা আছে, সেগুলো বিষয় নিয়ে একসঙ্গেই আমরা ওনার সঙ্গে দেখা করব এবং এই বিষয়ে কীভাবে সমাধান করা যায় আমরা পরামর্শ ভিত্তিতে সেটা করবো। আশা করি আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের এই বিষয়ে সহযোগিতা করবেন। আসলে এটা আমাদের এলাকা ভিত্তিক এবং এই জায়গাতে রথ যাই হয় আমরা হিন্দু মুসলমান উভয় মিলে দীর্ঘদিন ধরে আমরা রক্ষণাবেক্ষণ করে আসছি যতদূর পারি সাধ্যমতো। আসলে এই প্রবেশদ্বারে যখন ঢুকবেন আপনারা দেখবেন যে স্থাপিত হয়েছে 1802 সাল। তো এই বিল্ডিং আমরা আমাদের মুরব্বীদের মুখে শুনেছি তারও আগে স্থাপিত, যেহেতু লেখা আছে তারপরেও এই বিল্ডিংটার বয়স তাহলে আপনার মিলতেছে 224 বছর। আমরা যখন 25-30 বছর আগে এখানে আমাদের অদিন স্যার, তারপরে খাজা স্যার, বাণিজ্য স্যার থাকতো, আমরা এখানে আসতাম, আড্ডা মারতাম। তো আমরা ওই সময় ভয়তে এখান থেকে চলে গেছি, আল্লাহ কখন ভেঙে পড়ে গাড়ির পরে। কিন্তু সেই অবধি এখনও এই 25-30 বছরে এর কোনো উন্নয়ন হয়নি, কোনো মেরামত হয়নি। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে ওই যে মন্দির দেখতে পাচ্ছেন, ওই মন্দিরের উপর একটু শুধু কালার করেছে, একটু রং করেছে, কিন্তু আপনারা এখানে উন্নয়নমূলক কোনো কাজই হয়নি। আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ জাহাঙ্গীর বিশ্বাস, ওনার নির্দেশনা যে যত পুরনো বিল্ডিং, মন্দির, মসজিদ আছে এগুলো আপনারা রিপোর্ট করেন, এগুলোর জন্য দরখাস্ত করেন, আমার সাধ্যের মধ্যে আমি দেখব। তারই অংশ বিশেষ, তারই অংশ হিসেবে আমি আপনাদের এখানে আগমন দেখে আমি আসলাম। আমি চাই আমাদের এই বিল্ডিং, কলেজগুলো, এই মন্দির যা যা আছে এগুলোর জন্য সংস্কার হয়। এবং আমি যেটুকু জানি যে এই কলেজের জমি নিয়েও আমাদের স্থানীয় কিছু লোকজন আছে, বিভিন্ন রকম কাগজপত্র করে রেখেছে। আমার প্রশ্ন, একই টাকের জমি কারো পৈতৃক হয় আবার কারো ডিসিআর হয়, এইগুলো আপনারা একটু দেখবেন। স্থানীয় প্রশাসন, এসিল্যান্ড পিওনো মহোদয় ও এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবে। রিপোর্ট আব্দুর রাজ্জাক, NN টিভি, গাজীপুর।